নবী আমার ডেকে বলে, জমজমের কিনারায় একটা স্বর্ণের খানসা আনা হলো, স্বর্ণের পাতিলা আনা হলো। ওইটার মধ্যে জমজমের পানি দিয়া আমি রাসূলুল্লাহর সিনা থেকে সব গুণী বের করিয়া ওই পেয়ালার মধ্যে দিয়া দৌত করিয়া আবার পুনরায় আমার দেহের ভিতরে ঢুকিয়ে দিল, সিনার ভিতরে ঢোকায়া দিল। কি দেখলাম, আমার সিনার ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হলো, আমি দেখতেছি কোন রকম ব্যথা লাগে নাই, আগের মতন জোড়া লাগায়া দিল রে। কোন রকম আমি রাসূলুল্লাহ ব্যথা অনুভব করি নাই। মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আরেকটা স্বর্ণের পেয়ালার মধ্যে মুসলমানদের ঈমান, আমল, প্রজ্ঞা, পূর্ণিমা, বুদ্ধিমত্তা, হিকমা এইগুলি দিয়ে আমার পুনরায় আবার দেহের ভিতরে ঢোকাইয়া দিল। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, সিনাসা কমপ্লিট হয়ে গেল। এইবার জিবরাইল কয়, নবী গো, রহমতের নবী, এইবার আপনি উযু করেন, কাবা ঘরে ঢুকেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, কারণ করো আপনার সফর যেন নিরাপদ হয়। এই জন্য কোথায় যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। কোথায় যাওয়ার আগে কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে বের হবেন। মুসলমান রে, নামাজ আদায় করলে বরকত কি, সবর অবস্থায় যাবেন। মুসলমান রে, নামাজ পড়ে বের হইনে গন্তব্যস্থানে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে পৌঁছাবে। আমার আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে আমার আল্লাহ সাহায্য করবে। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল ডেকে বলে, নবী গো, হাদা বুরাক। বুরাকের উপর উঠে রহমতের নবী বুরাকে উঠলেন। মুসলমান রে, বুরাকের মধ্যে উঠার পরে কেউ কেউ বর্ণনা করেন বুরাক একটু নড়াচড়া করছে। জিবরাইল ডেকে বলে, বুরাক রে, নড়াচড়া করবি না, বিয়াদবি করবি না। এ বুরাক, তুই জানিস নি ইনি হলেন সরদার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তোর উপর আরোহণ করবে রে বুরাক। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর তোর উপরে আরোহণ করবে, সাবধান, বেয়াদবি করিস না। ওই বুরাক লজ্জায় মাথা অবনত করে ফেললো। বুরাকের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এইবার জিবরাইল ডেকে বলে, নবী গো, বুরাকের উপরে উঠবেন। এখানে আরেকটা বর্ণনায় পাওয়া যায়, জিবরাইল ডেকে বলে, এই একটা বর্ণনায় পাওয়া যায়, বুরাক ডেকে বলে, আল্লাহ তাআলা আমার জবানটুকু খুলে দাও। জবান খুলে গেল, রহমতের নবীরে সালাম দিল। এবার সালাম দেওয়ার পরে বুরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেয়াদবি করার জন্য নড়াচড়া করি নাই। ওগো রাসূলুল্লাহ, একটা আবদার আপনার কাছে। বলে, কি আবদার? কয়টা আমাদের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাক আরোহণ হবেন না, এই ওয়াদাটা আমার সাথে দেন। রহমতের নবী বললেন, জানে বুরাক, ওয়াদা দিলাম আমাদের ময়দানে তুই বুরাককে ছাড়া অন্য কোন বুরাকের উপর আমি আরোহণ করব না। এইবার বুরাক দেখে বলে, হুজুর ওঠেন। বুরাকের উপরে জিঞ্জির বাঁধা ছিল, ওইটার উপরে রহমতের নবী উঠলেন। এরপরে পিছনে মিকাইল, সামনে জিবরাইল। সুবহানাল্লাহ কয় না? জিবরাইল সামনে কেন? ড্রাইভার সামনেই বসতে হয়, ঠিক না? আপনাদের এলাকার ড্রাইভার কি পিছনে বয় না সামনে? আর ড্রাইভার যদি পিছনে বয়, গাড়ি কই যাইব? কোথায় যাইব? খালে যাইব। মুসলমান রে, জিবরাইল কি দিয়া আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর সফরটা শুরু করাইলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কারণ কি, আল্লাহ তো পারতেন আজরাইলকে দিয়া, পারতেন ইসরাফিলকে দিয়া, পারতেন মিকাইলকে দিয়া, পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাথে জিবরাইল ছিল। কেন রে মুসলমান? জমহুর উলামায়ে কেরাম বলেন, এটার কারণ হলো জিবরাইল আসমান জমিনের রাস্তাঘাট ভালো চিনে।
সুবহানাল্লাহ কয় না। আসমান জমিনের রাস্তাঘাট ভালো চিনে, যে চিনে ওরই তো দরকার। আমি যদি বলি যে ড্রাইভার রাস্তাঘাট চিনে না, আপনিও কোনো কিছু কইলেন না, আপনি শুধু বললেন চলো ঢাকা যাবো, বিশ্বরুট গিয়ে হাতের ডাইনে গেছে গেছিলেন, কিয়ামত পর্যন্ত ঢাকা যাইতে পারবো? কথা কয় না, যাইতে পারবো? এইয়া কিয়ামত পর্যন্ত পারতো না। এখন যদি মালিকে কয় এ ড্রাইভার কি করলি, তোর না কইছি ঢাকা যাবো, সিলেটাই লিখা, আপনি দি কইছেন না কোহাম দিয়া যাইতাম, তো তুই চিনছ? ড্রাইভার কয় না আমি চিনি না, রাস্তা ফিরি পাইছি, টান দিয়ে আই পড়ছি। এই জন্য আসমান জমিনের রাস্তাঘাট জিবরাইলে ভালো চিনে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে সাথে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। এইবার মুসলমান ইমানদারেরা সফর শুরু হয়ে গেল। এবার বরাক যাত্রা গ্রহণ করলো, যাত্রা শুরু করলো। সাথে শুধু ইসরাফিল মিকাইল নয়, জিবরাইল নয়, সাথে অগণিত অগণিত ফেরেশতারা আমার রাসূলকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাওয়ার প্রতি হঠাৎ করে দেখে একজন লোক আগুনের পাথর নিক্ষেপ করে। আগুনের পাথর যখন নিক্ষেপ করে রে, দিনের নবী ডেকে বলে জিবরাইল রে, কে রে আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে? জিবরাইল বলে নবী গো দেরি করবেন না, আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে আগুনের পাথর নিক্ষেপ করা ব্যক্তিটা গায়েব হয়ে গেল। এ মুসলমান ইমানদারেরা, রহমতের নবী কয় জিবরাইল এটা কে ছিল? জিবরাইল দেখে বলে নবী গো এইটা ছিল শয়তান। কেন রে জিবরাইল, এই শয়তান আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন? এবার জিবরাইলকে নবী গো আপনি তো একটা ভালো কাজে যাইতেছে, এই শয়তানের সহ্য হয় না, এই জন্য আগুনের পাথর নিক্ষেপ করে করে আপনার ভালো কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এই শয়তান। ভালো কাজে শুধু শয়তান শুধু বাধা দেয় না, শয়তানের উত্তরসূরি যারা এই দেশে আছে এরাও তো ভালো কাজে বাধা দেয়। আসা না নাই? ভালো কাজে বাধা দেয় না, আসা না নাই? কয়দিন আগে আমি গেলাম, গত 17 তারিখ গেলাম নরসিংদীর প্রোগ্রামে। মুসলমান রে 16 তারিখ রাতের বেলায়, 16 তারিখ রাতের বেলায় এক মাহফিলের মধ্যে নেতারা কিতা লইয়া জানি গ্যাঞ্জাম লাগছে, আগুন লাগাই দিয়া লাইছে। মুসলমান রে গ্যাঞ্জামের কি দেখছেন? গ্যাঞ্জাম তো মাত্র শুরু মাত্র। মুসলমান রে এই গ্যাঞ্জাম কমবে না। কারণ কি? এই গ্যাঞ্জামের দ্বারা, মারামারি কুবাকুবির দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতকে নিকটবর্তী করবে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ফিতনা বেড়ে যাবে। কথা কয় না? কি বেড়ে যাবে? ফিতনা বেড়ে যাবে। কেমন ফিতনা? ফিতনা কেমন? কয় মাহফিল কইরা কি লাভ, দোকানে বইয়া বইয়া কয়। মাদ্রাসা কইরা কি লাভ, দোকানে বইয়া বইয়া কয়। মসজিদ কইরা কি লাভ, দোকানে বইয়া বইয়া কয়। যে বেড়া এই কথা কয়, ও মেহবারের হাতের দিকে ছায়া দেখি, ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। এ মুসলমানে বেড়া কয় মাহফিল কইরা কি লাভ, মাদ্রাসা কইরা কি লাভ, মসজিদ কইরা কি লাভ? যারা এই কথা কয় গিয়া দেখেন ওইটা শয়তানের খালাতো ভাই। কারণ গিয়া দেখেন ও তলে তলে সুদ খায়, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খায়। খবর নিয়ে দেখেন 2 নম্বর লোক। কথা কয় না? যারা শয়তানের উত্তরসূরি তাদের কাছে ভালো কাজ মজা লাগে না, ঠিক কিনা কাম? যারা শয়তানের উত্তরসূরি এদের কাছে কি ভালো কাজ মজা লাগে? কথা কয় না? মজা লাগে? মজা লাগে না। এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান, বেশি রাত্র করবো না, 12টার সময় মাহফিল শেষ। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই শয়তান দুনিয়ার জমিনে শয়তান, এখন প্রকাশ্য শয়তানও আছে, আছে না নাই? প্রকাশ্য শয়তান কারা? মাহফিলে বাধা দেয় যারা। প্রকাশ্য শয়তান কারা? বিয়ার মধ্যে গান বাজনা করে যারা।
প্রকাশ শয়তান কারা কনসার্ট গান বাজনা করে যারা, প্রকাশ শয়তান কারা সুন্নতে খতমার অনুষ্ঠানে গান বাজনা ডেক সেটে বাজাই যারা, ঠিক না? এ মুসলমান, আজকে দেখলাম, ভালো করে শোনেন, আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম অনেক আমাদের কমি অঙ্গনের আলেমরা প্রতিবাদ করতেছে, কুয়াকাটায় মাস ব্যাপী মেলা হইতেছে। শুধু মেলা তো মেলা না, বেড়া বেড়ির মেলা, মেলা তো মেলা না, গান বাজনার মেলা, মেলা তো মেলা না, উলঙ্গ নর্তকীদের আড্ডা, কতক্ষণ ঠিক কিনা? আমাদের অনেক আলেমরা প্রতিবাদ করতেছে। আমি বলবো মুসলমান, বিএনপি, জামাত, হেফাজত যত দল আছে ভালো করে কান লাগান রে মুসলমান। তোমার দলের কত নেতা কর্মীরা, ছাত্ররা আহত হয়ে হাসপাতাল কাতরাইতেছে, পারলে এদের চিকিৎসা করাও। ব্যবসা নারীদেরকে দিয়া গানের কনসার্ট কইরা দেশের মধ্যে করোনার মতন গজব আনবা না, ঠিক কিনা? গজব এমনি আইয়া না, গজব ওই দেশে আসে যেই দেশে আল্লাহ রাসূলের কথা মানা হয় না, যেই দেশে আলেম ওলামার কথা মানা হয় না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমামবাড়া, কারণ হলো এরা শয়তানের উত্তরসূরি। এরা মুসলমান ইমামদারেরা আগের 16 বছর যারা খাইছে তারাও তো গান বাজনা করতো বিভিন্ন দিবস উপলক্ষে। আমার কথা হলো, পারলে মসজিদ করেন, মাহফিল করেন, মাদ্রাসা করেন। যেমন আজকের মাহফিলে বড় ভালো লাগলো, বড় শান্তি লাগলো। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ কোনো দলে ভেদাভেদ নাই, সবাই মিলে মাদ্রাসায় দান করছে। তাহলে আমাদের ইসলামের ক্ষেত্রে এমন ঐক্যবদ্ধ হওয়ার দরকার, ঠিক না? কিন্তু যারা গান বাজনা করে এরা কি মুমিন না শয়তান? এ জোরে করেন, এরা কি মুমিন না শয়তান? এ মুসলমান ইমামদারেরা, শয়তানের কাছে ভালো কাজ ভালো লাগে না, কিন্তু খারাপ কাজ শয়তানেরা আনন্দ দেয়। কথা কোন ঠিক কিনা? খারাপ কাজ শয়তানরে কি দেয়? আনন্দ দেয়। যেমন গান বাজনা, এটা আনন্দ যাদেরকে দেয়, বোঝা লাগবে তুমিও শয়তানের খালাতো ভাই। ওই কথা কয় না, জিন্দা হলে কাল্লা বাবা, আরে জিন্দা হলে কাল্লা বাবা, ধ্যান করিলে পায় গেলাম রে নাই রে নাই। নাউজুবিল্লাহ কয় না কা? তো কেল্লা না বললে কি জেতা বেটা রেখা দাইছ? কথা কয় না কা? হে বেড়া যদি না মইরা তা হে তো বুঝা যা তোরা জেতা বেটা রেখা দিছ। তোরা এটা কামদা কিতা করলি রে সিটিং এর দল? এটা জেতা বেটা রেখা দাইলি। মানুষ মরার পর ওই দাফন করে, ঠিক নেই? হে তো কয় জিন্দা উনি খাল্লা বাবা, ডুলার মধ্যে বাইরায়, তবলার মধ্যে বাইরায়, ডুল তবলা বাইরা। মনে রাখবা, মনে রাখবা, কিয়ামতের ময়দানে তোমরা ডুলার মধ্যে বাইরাইছিলা, ফেরেশতারা তোমার ফাসাদ বাইরাইব। এ কথা কয় না মুসলমান রে। এই গান বাদ্যযন্ত্র যারা করে, যারা করায়, যারা গান গায়, এরা কি মানুষ না শয়তান? এ জুরে কয় না, কারা শয়তান? মুরব্বীরা কইতেন না, আরো জোরে কোন কারা ওরা? ভালো কাজ যাদেরকে আনন্দ দেয়, খারাপ কাজ যাদেরকে কষ্ট দেয়, বুঝছেন? ওটা মুমিন লোক। সুবহানাল্লাহ কয় না মুসলমান রে। এই জন্য সমাজের ভিতরে গান বাজনা বলেন, শিরকি বেদাত বলেন, কুফর বলেন, মাজার পূজারি বলেন, ভণ্ডামি বলেন, দরগা পূজা, দুর্গা পূজা বলেন, এইগুলি ভালো মানুষের কাজ নয়, এইগুলি হলো শয়তানের কাজ, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে বলছিলাম ভালো কাজে শয়তানে বাধা দেয়, খারাপ কাজে শয়তানে আঞ্জাম দেয়। মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলকে, নবী গো, এই শয়তান আপনার দিকে আগুনের পাথর নিক্ষেপ করতেছে। 1 নাম্বার, আপনার ভালো কাজে আজকে আপনি মেরাজে যাবেন, আল্লাহর সাথে দিদার লাভে যাবেন, আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখার জন্য যাবেন। নবী গো, এই ভালো কাজের কথা শুনিয়া শয়তানের আর শান্তি লাগতেছে না, ওইটা তার মজা লাগতেছে না, ওইটা বইরা লাগছে আপনার ভালো কাজে বাধা দিবে। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, সাথে সাথে শয়তানকে গায়েব করে দিলেন কে?
এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে এটা পড়তে হয়। এই বয়ান আপনারা অনেক আগেও শুনে আইছেন, আজকেও শুনছেন। তাহলে রাসূলুল্লাহকে এই শয়তানের ষড়যন্ত্র ওয়াসওয়াসা থেকে বাঁচায় দিলেন কোনটার বরকতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটার বরকতে। এটা আমাদের পড়ার দরকার আছে না নাই? এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল কয়, নবী কো চিন্তা করবেন না, আর কোনো সমস্যা নাই, চলেন। এবার চলার পথে একটা বুড়া গাড়া ডাকতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে জিবরাইলকে, নবী গো আপনি তাকায়েন না। দ্বিতীয় নাম্বার একটা বৃদ্ধা মহিলা ডাকতেছে রাহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জিবরাইলকে, নবী গো তাকায়েন না। তিন নাম্বার সুন্দরী মহিলা ডাকতেছে, সুন্দরী মহিলা ডাকতেছে, সুন্দরী যুবতী মেয়ে ডাকতেছে জিবরাইলকে, নবী গো তাকাবেন না, তাকায়েন না। মুসলমান ইমানদারেরা এইবার এমন একটা জায়গায় অতিক্রম করলেন, যাওয়ার পরে রে এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে বুড়া করে থাম, এই জায়গায় থামো। বুড়াক থামলেন, থামার পরে এবার জিবরাইলকে, নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ পড়েন। বুঝা রাখেন, নামাজ পড়াই লাগবে। নামাজ সারাসারি নাই, নামাজ সারাসারির জিনিসই নাই। নামাজ হইল ধরার জিনিস। কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাত হয় সালাতের উপরে। হে মানুষ, সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবারা, নামাজ কমপ্লিট করার পরে জিবরাইল বলে, নবী গো জানেননি এটা কোন জায়গা? নবী জানেননি এটা কোন জায়গা? রহমতের নবী গো আমি জানি না। জিবরাইলকে, নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব। নবী গো এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন গো নবীজি। আর নবী এই মক্কা একদিন আপনার উপর আক্রমণ করবে, আপনার বংশের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা আপনার মক্কায় থাকতে দিবে না। নবী গো মক্কা থেকে হিজরত করিয়া আপনি ইয়াসরিব নামক জায়গায় আসবেন, আর ইয়াসরিব নামক জায়গায় আসবেন, এই জায়গাটারে আপনার কদম মুবারক দ্বারা আমার আল্লাহ তাআলা পবিত্র বানায় দেবে। এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, ওই জায়গার নাম হবে মদিনাতুত তাইয়্যিবা, পবিত্র শহর। সুবহানাল্লাহ কোন? হে মুসলমানরা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরগুজার করলেন, নামাজ আদায় করলেন। জিবরাইলকে, নবী গো রওনা দেওয়ার সময় শয়তানের লগে ঘটনা ঘটার পরে এক বুড়া বেটা আপনার ডাকছে, দেখছেন নি? হ্যাঁ খেয়াল করছি। নবী গো আপনি খেয়াল করেছেন, বৃদ্ধ লোকটা ডাকছে। নবী গো কিন্তু আপনি ওইদিকে দৃষ্টিপাত করেন নাই। 1 নাম্বার, বুড়া লোকটা হইল দুনিয়া। এই দুনিয়াটা বুড়া হয়ে গেছে গা। সময় যতই যায় ততই কিয়ামত নিকটবর্তী হয়ে আসতেছে। এইটা হলো দুনিয়া, এটা বুড়া, এটা বৃদ্ধ হয়ে গেছে দুনিয়া। মুসলমানরা, রহমতের নবী কি জিবরাইল কয়, নবী গো 2 নম্বর বৃদ্ধা মহিলা ডাকছে। কাহা আপনি না তাকায়া ভালোই করেছেন। এই বৃদ্ধা মহিলাটা হইল আপনার উম্মতের নেক আমল। বুড়া বেড়ি যেমন দুর্বল, আপনার অধিকাংশ উম্মতের আমল হইব দুর্বল। যেমন কেমন? কয় জুমার দিন মুসল্লি মসজিদে জায়গা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খুঁজা পাওয়া যায় না। সকলে কিন্তু কয় না, ঠিক নেই? কিন্তু দোকান পাটে গেলে দেখা যায়
টেবিলে থাপ্পড় দিয়া দিয়া কথা কয়। এইবার আর গল্পের ঠেলা দোকানও বন যায় না, দোকানপাটে ভিড় জমায়, চায়ের দোকানে ভিড় জমায়, হোটেলে ভিড় জমায়, বাজারে ভিড় জমায়, বিভিন্ন জায়গায় পার্কে বিভিন্ন রিসোর্টে ভিড় জমায়। কিন্তু মুসলমানের সন্তান আযান দেওয়ার পরে ওয়াক্তিয়া নামাজে মুসল্লি খালি থাকে, কথা কোন ঠিক না? আমার জীবনে, ছাত্র জীবনে আমার এক হুজুরে দিছিল, যাও গিয়া তাহ গিয়া খুলনা ফাতের শহীদ মিনার মাদলা খাদলা বুইটা শামপুর বেলতুল রঘুরামপুর কাশিরামপুর কৈফুলা নোয়াফাড়া দোবাকালা জয়দেবপুর বালিয়াফাড়া বনপুর শেরপুর খাইপুর। রে যখন ওই এলাকায় গিয়া থাকতাম, এলাকার নাম জানি কি রে, এলাকায় অনেক দাওয়াত টাওয়াত খাইতাম, একদিনে 9টা, একদিনে 17টা, একদিনে 22টা পর্যন্ত দাওয়াত। হগল দাওয়াত তো খাওয়ান জানে, একটা খাইতাম, হগলটি গিয়ে কইতাম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এত দাওয়াত খাওয়ান ওইব, এত দাওয়াত খাইতে গেলে দেওয়ান ভাগির মতন ফেট হন লাগবে, কথা কয় না দেখ। মুসলমান ইমামদারেরা, জোহরের নামাজও 4-5 জন, আসরের নামাজও মোটামুটি 7 জন 8 জন, মাগরিবের নামাজে মোটামুটি 10-15 জন, এশারের নামাজও দেখি 5 জন কমে গেছে গা, ফজরের নামাজও আমি ছাড়া মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। এরা বেতন দিয়ে রাখছে, যা পড়ার হুজুরি পড়বো, আমরা পড়ার দরকার নাই। আমি কইছিলাম যা খানা আমরা খামু, তোরা খাইছে, কথা কয় না খা। মুসলমান রে, জুমার দিন যখন আইতো খাইছে আমারে, জুমার দিন যখন আইতো মসজিদে জায়গা নাই, কি করো, দুতলা করণ লাগবো। জুমার দিনের নামাজের জন্য এত ঠেলাঠেলি, কিন্তু ওয়াক্তিয়া নামাজে ঠেলাঠেলি নাই, মুসল্লি থাকলে না ঠেলাঠেলি হইতো। মুসলমান রে, তাহলে বুঝলাম ওয়াজ বড় টেস্ট লাগে জনগণের কাছে, নামাজ টেস্ট লাগে না। নামাজ যদি টেস্ট লাগতো, মজা লাগতো, তাহলে ওয়াক্তিয়া নামাজে মসজিদ খালি থাকতো না, থাকতো না, ঠিক না? শয়তানে টাহুরিটা ভাই লিছো তো এর লাগা। মুসলমান ইমানদারেরা গো, ও মুসলমান ইমানদারা, ইমান হইল এমন নরে বরে, সকালে ইমান আনবো, বিকালে ইমান হারা কাফের হয়ে যাবো গা। রহমতুল নবী বললেন, কিয়ামতের পূর্বে সকালে ইমান আনবে, বিকালে কাফের হয়ে যাবো গা। মুসলমান রে, এরে মুসলমান, এইরা জিব্রাইল বলে, নবী গো, ওই বৃদ্ধা মহিলাটা হইলো আপনার উম্মতের নেক আমল দুর্বল, লড়ে সরে দুর্বল, ইমান হইলো দুর্বল, আমগর ইমান হইলো এমন দুর্বল। মুসলমান রে, কয় কেমন দুর্বল? মাজারে টাকা দেয় না, মাজারে টাকা দেয়, মাদ্রাসায় মসজিদে টাকা দেয় না। একদল আছে মাজারে টাকা দেয়, খানকাই টাকা দেয়, কথা কোন ঠিক কিনা? বাবার দরবারও গরু লইয়া যায়, খাসি লইয়া যায়, মুরগি লইয়া যায়, কুত্তাও লইয়া যাইছে। এটা বাদ রাখা লাভ কিতা? কুত্তার গুস্ত, খাসির গুস্ত সেম টু সেম, লা ফারকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই, কথা কয় না খা। নিজের বাপ মারে খাওয়ায় না, ওখানে লইয়া জায়গা খাসি মুরগ, হ্যাঁ, বইস টইস পর্যন্ত লইয়া জায়গা। এ মুসলমান ইমামদারেরা, যদি কোরআন হাদিসের এলেম থাকতো, এই ভণ্ডরা ওরা মাজারে টাকা দিত না, ওরা মসজিদ মাদ্রাসায় টাকা দিত, কথা কোন ঠিক না? মুসলমান ইমানদারেরা, আমিন কর। এতে যেই জোরে তকবীর দিছে, সেই জোরে কিন্তু আপনারা তকবীরের উত্তর দেন নাই, ঠিক নেই? শুধু এই ছাত্রগুলা দিছে। মুসলমান ইমানদারেরা, যাই হোক আমার বাবারা ভাইরা, এখন কোরআন সুন্নাহর ইলম থাকলে না ইমান শক্ত হইতো। মুতালেব হোসেন সালেহী আপনারা দেখছেন, সুন্নিত করে হুজুর সুদূর বিরুদ্ধে কয়েকা, ঘুষের বিরুদ্ধে কয়েকা, দুর্নীতির বিরুদ্ধে কয়েকা। মুসলমান রে, বর্তমান সমাজে কিছু মানুষ সুদখোরের লগে তাল মেলায়া চলে, আর আলেমদেরকে শত্রু মনে করে, কথা কোন ঠিক কিনা? তার ইমান হইল দুর্বল। তার ইমান কি? কথা কয় না, তার ইমান কি? দুর্বল ইমান দেখে সুদখোরের লগে সম্পর্ক, আলেমের লগে তার সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু
ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ঘুষখোরের সঙ্গী হতে বলে নাই, দুর্নীতিবাদের সঙ্গী হতে বলে নাই, মদ গাঁজা ইয়াবা খাই তাদের সঙ্গী হতে বলে নাই, বেনামাদের সঙ্গী হতে বলে নাই। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও, বুজুর্গানে দ্বীনের সঙ্গী হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? বুজুর্গানের সঙ্গীর বুজুর্গানের সঙ্গী আপনারা দেখবেন কারে কয়? 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি মুসলমানরে ভালো করে কান লাগার বিশ্ব ইস্তেমা শুরু। এরপরে 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, এরপরে 5 ফেব্রুয়ারি। একাধারে 2টা ভাগে ইস্তেমা হবে। দেখবেন যে আল্লাহওয়ালাদের কাছে কিভাবে আল্লাহওয়ালারা যায়। কথা কয় না? গজল এত রাইতে দিয়ে বলে গজল শুনতাম, চিন্তা কারো বাচ্চা। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। ঠিক নেই? রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার কম। গজল কইছি। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তাহলে ইমান দুর্বল হইলে চলতো না, ইমান সবল হওয়া লাগবে। আর সবল হইতে হইলে হক্কানি আলেমের কাছে আসা যাওয়া করা লাগবে, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করা লাগবে, তাদের কাছ থেকে সহবত নেওয়া লাগবে। কথা কোন ঠিক না? কারণ হক্কানি আলেমের সাথে আসা যাওয়া না করলে ভণ্ডরা আবার আপনার করে ভুল টুল বুঝাই আবার মাজার ফুজারি বানাইতে চাইব। কারণ এরা দেখছে পুঁজি ছাড়া মাজারও রুজি হয়। কথা কয় না? পুঁজি ছাড়া মাজারও রুজি হয়। আসার পথে দেখলাম ফরিদতলার মধ্যে গেট লাগাই রাখছে, উরুষে মুবারক। কিটা? উরুষে মুবারক। এখন ব্রাহ্মণবাড়িয়া মনে হয় গান বাজনা হয় না, কিন্তু মুসলমান বাংলাদেশের অধিকাংশ জায়গায় উরুষে মুবারকের নাম দিয়া মুসলমান রে ভালো করে গান লাগান। উরুষে মুবারকের নাম দিয়া বান্দানি গান করে, বাউল গান করে। আছে না নাই? কথা কেন আছে না নাই? মুসলমানদের ইমান কি সবল না দুর্বল? কথা কেন? মুরব্বীর এখন যারা গান বাজনা শুনে দেখে, এদের ইমান সবল না দুর্বল? জিব্রাইল তো এই কথাটা কয়, নবী গো, বৃদ্ধা মহিলাটা না তাকায় ভালো কথাটা দুর্বল দুর্বল। আপনার উম্মতের মধ্যে কিছু উম্মতের ইমান থাকবে দুর্বল দুর্বল। আপনি না তাকায় ভালো করছেন, যদি তাকাইতেন আপনার অধিকাংশ উম্মতেরা ইমান হারা হইয়া কবরে যাইতো। আপনি না তাকায় ভালোই করছেন। মুসলমান রে, এই সমাজের মধ্যে মুসলমানের সন্তান, কিন্তু হের মোবাইলে বান্ডারি গান, হের মোবাইলে বাউন গান লাগায়া শুনে। বেশিরভাগ রিক্সার ড্রাইভার, সিঞ্জির ড্রাইভার, ব্যান গাড়ির ড্রাইভার কিতা করবো, একটা বাড়া মাইরে বইয়া তাহে এর ফাঁকে দিয়ে হাতে গান লাগাই দিয়ে চাইনা মোবাইলে লাগাই দিয়ে রাখছে। এমন লাগাই দিয়ে রাখছে গান, গাজা খাইয়া শুইয়া তাকি গান গা, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গান শুনে কি গানের মধ্যে খুব মনোযোগ দিয়ে শুনতে আছে। মুসলমান ইমানদাররা চিন্তা করছেন নি কারবারটা? এই গান তাদের মোবাইল রাত দিন ওরা শুনে শুনে। মুসলমানদের আমরা আলেমরা যারা বক্তাগিরি করি, সারা দেশে আওয়াজ যাওয়া করে, আমরা দেখছি টাকের ড্রাইভার, সিঞ্জির ড্রাইভার, ব্যান গাড়ি ড্রাইভার, অটোর ড্রাইভার, মুসলমানদের এর অবসর পাই নয় গান শুনে গান। কথা কয় না? একদিকে বিড়ি টানতেছে, বিড়ি ফিলের ধোঁয়া উঠতেছে, আরেকদিকে গান শুনতে আছে। কয় গাঁজা খাইয়া শুইয়া তাকে হিতানো ফুসকুনি দেখি। তুই তো গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো ফুসকুনি দেখবি। ঠিক না? কম তুই এমন খানা খাইছ। এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বাজার তাল গাছের মাথা? কথা কয় না?
তো তে দেখে তাল গাছের মাথা, তো এমন গাঞ্জা খান না খাইছো তে বাজার তাল গাছের মাথার দেখে। শেষে দিয়া কইতে আছে গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় বাপরে বাপ, সুর লাগাইছে আবার। এরা তো আবার একতারা দুতারা ঢুল তবলা সারা গান গাইতারে না, কথা কয় না। কয়দিন আগে শরীফে এক মাহফিলও গেছে, তো ফুলাফানও তো দেখতে লাইছে, আমরা বাউনবারের ফুলাফান, আখাউড়া কসবার ফুলাফান দেখতে লাইছে নি। দেখতে কো ভাই সাহেব একটা গানও টান দেন না। হ্যাঁ বেটা কো ঢুল তবলা আছে নি? কো নাই। কো ঢুল তবলা না চাললে আমার জু সুরতো না, আমার সুরও আইতো না। তাহলে বোঝা যায় এই দেশের মধ্যে যারা ভান্ডারি গান, বাউল গান গায়, হিরো আলমের মতন গান গায়, খালি গলা যদি গান গাইতো কুত্তাও শুনতো না। কিন্তু খালি গলায় মাদ্রাসার ছেলেরা তিলাওয়াত করে মজা লাগে, ঠিক কিনা কম? সূরা ফাতিহা ইমাম সাহেব মাগরিবের নামাজে, এশারের নামাজে, ফজরের নামাজে তিলাওয়াত করে বিরক্ত লাগে না? মজা লাগে। মনে হয় এই মাত্র সূরা ফাতিহা নাজিল হইছে, মজা লাগে, ঠিক কিনা কম? নাতে রাসূল গায়ে কলরবের শিল্পীরা, সাইমনের শিল্পীরা, দাবানলের শিল্পীরা, সুর সঙ্গীতের শিল্পীরা, সুর তরঙ্গের শিল্পীরা, কলতনের শিল্পীরা, এই দেশে কত শিল্পী গোষ্ঠীরা নাচ গায়, হামদ গায়, বাজনা লাগে না, ঢোল তবলা লাগে না, এমনিতেই মধুর সুর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলিছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারি নাম, বুকে তোমারি নাম জানু রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। আল্লাহু আকবার কোন? কোন বাজনা লাগছে? কথা কয় না। বাজনা লাগছে, ঢোল তবলা লাগছে, ইতানির ঢোল তবলা লাগে, আমরার লাগে না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ঢোল তবলা বাজায়া কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা আপনারা কোন 16 বছর যারা নৌকা মার্কা চিল্লাইছে তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব তার পক্ষে কাজ করছে নিয়ম। আচ্ছা এই 16 বছর মিছিল মিটিং কইরা তারা ঠেইলা নৌকা পাহাড় নিতারছে নি, তো তুই নিবি কেমনি একদিনে গান গাইয়া? ব্যাককল কোন রে ব্যাককল? এমন গান গায় বাস্তবতার লগে কোনো মিল হই নাই, কথা কোন ঠিক কি না? কিন্তু আমার দেশের আলেমরা ওয়াজ করে, কোরআন সুন্নাহ দিয়ে বাস্তবতার লগে মিল রাখা করে। নাতে রাসূল গায় বাস্তবতার লগে মিল আছে, হামদে বাড়ি তারা গায় বাস্তবতার লগে মিল আছে রে মুসলমান। আর ওরা গান গায় বাস্তবতার লগে মিল নাই। আর এরা যত গান গায় ওই গান যদি হিরো আলমে গাইতারে, এই গান জীবনের লেখা দর্শন, এটা আর কেউ গায় না। হেতে গাওয়া মানে গান মরছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কথা কোন ঠিক কি না? হিরো আলমী যেটাতে ধর্ম মনে করবেন এটা শেষ, এটা জীবন আর, কথা কোন ঠিক কি না? হ্যাঁ ভাতাই সারতো না জীবনে, আকার বৃষ্টি গাদলা হইল হইয়া মোর কাম হইবে না, এটা মরছে তো মরছে, হিরো আলমে ঠাড়া হইলে মরছে, এ কথা কয় না রে। কেউ বলে শিল্পী হইছে রে, আমি শিল্পী কই না, শিল্পী হইছে। এই মুসলমান ইমানদারেরা উদাহরণ দিলে বুঝবেন বাস্তবতার লগে মিল নাই। খেবনি কাঁচা বাদামের গান শুনছিলেন নি? আমি কইছিলাম রে এমন একটা সময় এই গান কুত্ত মুখ হইতো না, যে বাড়ারে ভাইরাল করছে হে বাড়া আগের মতন বাদাম বেছে।
রানু মন্ডল দিয়া গান গাইলো, তেরি মেরি কয়া কয়া গান গাইলো, হেবিডি আগার মতো রানাঘাটও ভিক্ষা করে। মুসলমান রে মনে রাখবেন, একটা গান ভাইরাল হয়, শিল্পীরা ভাইরাল হয়, এটার ভাইরাল কয়েক বছর থাকে, এরপরে কুত্তাও তার খবর লয় না। আর যারা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, মাদ্রাসায় পড়ে আলেম হয়, এরা বুড়া হইলেও দাম আছে। মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ঈদগার সভাপতি, কবরস্থানের সভাপতি, এই সুবহানাল্লাহ কোন না। কিন্তু যারা গান গাইয়া গাইয়া বুড়া হয়, বুড়া হওয়ার পরে কেউ মাক নাও দাওয়াত দেয় না। শরীফ পাশে গান গাইতে গাইতে বয়স 70 হইছে, এখন তারা কেউ দাওয়াত দেয়নি। তিতাসে বাহাসিল হকল্লা, তিতাসে বাহাসিল জাইলা গনের জালে ওইটা খরম পোড়াছিল রে, কি মহিমা জানি কাল্লাহ আল্লাহু আল্লাহু। মাসকান্দা লাগাই দিছে, চিন্তা করছেন নি কারবারটা? এইরকম করে করে যারা গান গায় ওরা মুশরিক, ওইটা ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ কইছে, কারণ আল্লাহ কই ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ কই তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না, কিন্তু জিকির করো ভালো কথা। মাঝখানে ঢোকাইছে সাহালি বাবা, ফতে বাবা, খেতা বাবা, তালা বাবা, টৈটন বাবা, সতফুটি বাবা। আরে হামদা জিকিরে তাল তুলে দিছে, কয় এরপরে এবারে মাঝখানে কয় সাহানি বাবা, খেতা বাবা, জোট্টা বাবা। এই যে আল্লাহর নামের লগে আল্লাহ নামের ভিতরে অন্য কারো নাম যদি সংযোগ করে শিরিক হয়ে যায়। আলেম ওলামার আছে জিগার, আল্লাহ কয় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে না। তুমি আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে ডাকতে পারবা না, ডাকলে আল্লাহরে ডাকবা। ওরা যতবার বাবার নাম নেয়, এতবার আল্লাহর নামও তারা নেয় না, নেয় না, ঠিক কিনা বলে? মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহাবে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিমতে। আচ্ছা হিমতে জিকির আছে, এই ভন্ডা শিকার আয় না। এরা যখন আমাদের আলেমুল আমরা ধরছে, হ্যাঁ না আমি হিমতে কইছি না, হিম হে কইছি, তো হিম হে কি জিকির হয়? গাদার কোনটা না গাদা, এদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? জিকির করবা ভালো কথা, যেমন নামাজের পরে জিকির করো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো না। এরপরে 6 তাসবিহ জিকির আছে, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, কথা কয় না, আল্লাহু আকবার 100 বার, দুরূদ 100 বার, এরপরে ইস্তিগফার 100 বার, কথা কয় না কা? মুসলমান রে এইগুলা হক্কানি আলেমের কাছে নসিহত পাইবেন। হক্কানি আলেমের কাছে গেলে এইভাবে আপনাদেরকে তবিয়ত শিখায়া দেবে, তালিম দিয়া দেবে। কিন্তু এদের কাছে গেলে বাবার নাম শিখাইয়া ছাইরা দিব, কথা কয় না কা? এই যে গাইলা তিতাসে বাসিল, খেলনা তিতাসে বাসিল, ঠিক না? এরপরে কইলে শেষে কি কি মহিমা জানে আল্লাহ রে। আরে মহিমা কি কেল্লাই জানে না, আল্লাহ জানে। কার ঘরে ছেলে হইব না মেয়ে হইব জানেন কে? মহিমা কার? আসমানের আল্লাহ খুঁড়ি সারা রাখছে, মহিমা আল্লাহর। মা হাওয়া বাবা তোমরা আল্লাহ বাপ সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। ঈসা রুহুল্লাহর বাপ সারা দুনিয়াতে বৈধ বলতে আল্লাহ জন্ম দিছে, মহিমা আল্লাহর। মহিমা কেল্লার নয়, জোরে বলেন না মহিমা কার? এইগুলি হলো শয়তানের দল। কি দল? কথা কয় না কি দল? এ কথা কয় না কি দল? এদের ইমান কি সবল না দুর্বল? জোরে কয় না, এদের ইমান কি সবল না দুর্বল? এই শরীফে সারা বছর গান গাইলো, এখন কেউ দাওয়াত দেয় না। যৌবন ভাড়া পড়ছে, সুরের মধ্যে ভাড়া পড়ছে, ঠিক নিয়ম? হ্যাঁ হ্যাঁ, এরা তো গাঞ্জা খানা ছাড়া আবার থাকতে পারে না, গাঞ্জা খায় আঞ্জা দিয়ে। এরা গাঞ্জা খানা থাকতে পারে না। যত শিল্পীরা আছে ওরা কয় গাঞ্জা মদ না খাইলে কণ্ঠ ঠিক থাকে না। এর লাগে মাঝে মধ্যে ঢুল তবলা বাইরে থেকে উল্টে একটি যেতে হয়ে যায়। মুসলমান ইমানদারেরা এদের ইমান কি সবল না দুর্বল? জিবরাইলকে নবী গো ওই বৃদ্ধা মহিলাটা হইল আপনার ইমানের দুর্বল ইমান, আপনার উম্মতের দুর্বল ইমান। 3 নাম্বার, যে যুবতী মহিলাটা ডাকতেছে আপনি না তাকায়া ভালো করছেন, ওই যুবতী মহিলাটা হইল, যুবতী মেয়েটা হইল এত সুন্দর, এটা হলো দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। আপনি না তাকায়া ভালো করছেন। নবী গো আপনি যদি ওই যুবতী সুন্দরী মহিলার দিকে একবার তাকাইতেন, আপনার অধিকাংশ উম্মতারা দুনিয়ায় মায়ায় পয়রা ইমান হারা হয়ে যাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তাকাইয়া ওই অবস্থা মেলা করতে বইতে 1 মাস ধরে
হুন্ডু দিন ধরে 3 মাস ধরে মেলা করতো বইয়া বইয়া বেডা বেডি লাডা লেডি জ্যাডা সেটি, হ্যাঁ একবারে নাজুক অবস্থা। মুসলমান ইমামদাররা, মুসলমান ইমামদাররা, মুসলমানরা কি গান বাজনা সমর্থন করতে পারে? জোর আওয়াজ দিয়ে কম পারে? পারে না। মুসলমানদের সাক্ষী কেমন সৌন্দর্য, কেমন সৌন্দর্য, কয়রা ড্রেস পরে, অর্ধ উলঙ্গ ড্রেস পরে, ওটু বিশ্বাসের মতো। কি বিশ্বাস? ওটু বিশ্বাস, এত শুদ্ধ করি কয় ওটু বিশ্বাস। ওটু বিশ্বাস যেটি জামাই ছাড়া, যেই নায়ক নায়িকারা দেশে বিদেশে ঘুরে, এটি ওটু রিক্সাতে আরো খারাপ। এটি ফাস্টফুড নাই, ভিসা নাই, মানে জামাই নাই। অথচ এই কথাটা বলার কারণ হলো, আমি বলতেছি এই জন্য, আমার মা বোনদের মডেল কিন্তু অর্থ উলঙ্গী নর্তকীরা নয়, নায়ক নায়িকারা নয়। আমাদের মা বোনদের মডেল হলো আম্মা জানা আয়েশার জিন্দিগির মডেল, আম্মা জান খাদিজার জিন্দিগির মডেল হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে নবী গো না তাকায় ভালো করছে। নবী গো নবী চলেন এবার বোরাকে উঠেন। বোরাকে আবার উঠলেন, এক টানে নিয়ে গেল ওই জায়গায়, যেই জায়গায় ঈসা রুহুল্লাহ বাবা সারা বৈধ পন্থায় দুনিয়াতে তাশরীফ এনেছে। ওখানে রহমতুল নবী 2 রাকাত নামাজ পড়লেন। ওখানে 2 রাকাত নামাজ আদায় করার পরে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, রহমতুল নবী বললেন, জিবরাইল আমাকে বলল, আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইলকে নবী আপনি চিনেন এটা কোন জায়গা? কয় না, রাতের সফর, রাতের ভ্রমণ, এটা তো আমি জায়গায় চিনি না। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2 রাকাত নামাজ পড়ানোর পরে, নামাজ পড়ার পরে এবার জিবরাইলকে নবী এই জায়গাটা হলো তুরে সিনাই, যেই জায়গায় মুসা কালিমুল্লাহ দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলতো। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এই জায়গায় দাঁড়ায় একদিন কইতেছে, আল্লাহ শয়তান কইছে তওবা কইরা লাইব। তানবীহুল গাফিল কিতাবের ঘটনা। তো মুসা কয়, আল্লাহ শয়তান যদি তওবা করে কি একটা শান্তি, গুনাহ করেন না থাকতো না? কি শয়তান যদি তওবা কইরা, আচ্ছা গুনাহ করেন না থাকবো? থাকতো না। তো মুসা কালিমুল্লাহ গিয়া কয়, আল্লাহ এতুর পর্বতে আইছি, আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ শয়তান কইছে তওবা কইরা লাইব, আপনি একটা তওবার ব্যবস্থা কইরা দেন। এবার আল্লাহ তাআলা কয়, মুসা শয়তান যদি তওবা করতে চায় শর্ত এতগুলা মানন লাগতো না, একটা শর্ত মানলেই সারব। মুসা কয়, আল্লাহ কি শর্ত? কয়, এই শয়তানরে কইবা এই শয়তান যেন আদম নবীর কবর দুনিয়াতে আছে, ওই আদম নবীর কবর যদি সেজদা দেয় তার তওবা আমি কবুল করে লই। মুসা কালিমুল্লাহ কই, এটা ব্যাপার হইল? তো মুসা কালিমুল্লাহ তুর পর্বতে আইতে আছে, সামনে শয়তানে খাড়া, হুজুর খবর কি? হুজুরকে খবর তো বালাই, আপনি আল্লাহরে বলছিলেন? হ্যাঁ আল্লাহ কাছে সুপারিশ করছি, আমি গিয়ে বলছি তুমি তুই কইছো তওবা কইরা লাইবা, আমি মাওলারে কইছি তুমি তওবা করবা, আল্লাহ কইছে তওবা কবুল হইব, শর্ত একটা। কয় কি শর্ত? শর্ত হইল আদম নবীর কবরও গিয়ে সেজদা দিবা। জান্নাত যে বেড়ারে সেজদা দিছো না, উনি তো দুনিয়াতে ওনার কবর আছে, ওনারে গিয়ে সেজদা দিবা। শয়তান ওইটা কয়, হেডই দইল আগের টই দইল, যেটা জান্নাত দিছি না সেজদা, এখানে দুনিয়াতে দেম কিতাম জিয়াতা থাকতে দিছি না, আর উনি দুনিয়াতে নাই। মুসা কালিমুল্লাহ করে, মুসার মাথা কাছাকা গরম হইয়া, বেড়া তোর লেগে বেড়া আল্লাহর কাছে মুখটা ভরাই আইছি, বেড়া তোর লেগে সুপারিশ করে আছি, আর তুই কস্তুই ফারতি মানতে পারতি না। মুসা রাগান্বিত হইয়েন না, আপনারা কয়েকটা বুদ্ধি, কয়েকটা সুসংবাদ দেওয়া যায়। কি সংবাদ? সুসংবাদ। কেমন? হুজুর 2-3 জায়গায় আমারে ফাইবেন, 2-3 জায়গায় আমারে ভাইবেন। কোন কোন জায়গায়? 1 নাম্বার, জামাই বউ যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগতে 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 যখন তালাক নামা পর্যন্ত জায়গা, তখন বুঝছেন এটা আমি লাগাইছি। কেডা লাগাইছে? শয়তানও তো কইতারে না কেডা লাগাইছে? শয়তান লাগাইছে। কয় কেমনে? তো বিস্তারিত ব্যাখ্যা। কয় কেমনে? এখানটা বেডিরে বউরে ফুসলা, তুই মাগনা বিয়ে বুঝছিস নাকি? 5 লাখ টাকা দিয়ে বুঝছো? খাটিও তোর বাপের, সোফা সেট তোর বাপের, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, এরপরে কত ডিনার সেট, সবই তোর বাপের। তুই কি মাগনা বুঝছিস নাকি? তোর কি দামটা কম নাকি? হ্যাঁ, তোর বাপের পরে তার দাফট কম নাকি? সেটা তো যাইব নাকি তারা? বেডি কহ ঠিক দূরে, আমিও তো কম না। বেডের এখানটা ফুসলায় ফাসলায় বেডি রাগ বাড়াই দিছে। এবার আইসে বেড়ার কাছে, বেড়া কয়ে তুই শুধু, এবার বেড়ার কাছে আইয়া শয়তানে কুবুদ্ধি দেয়, দিয়ে কয় বেড়া তুই শুধু বেড়া বেড়া, তাই মরলে কত বেডি ভাইবি? কথা কয় না খা, তাই গেলাকা কত বেডি ভাইবি? তুই বেটা বেড়া, তুই বেড়া
বেটা তোর মুখের উপরে কথা কন বেটা, তোর বাপ দাদার চোখের উপরে চাই কথা কইতে আসছে না, হেতো কহ ঠিক হইতো, হেতে মারছে বউ নাক মারা বল ঘুষি, এক ঘুষিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। এর পরে মামলা মোকদ্দমা হইয়া মায়ের বাপে কয় আমার মায়ের নাকের বদনা ফাটাই লাইছে, আমার মায়ের তার বাইক খাওয়াইতাম না। কি তো এমন ঘটনা হয় না? ফুলার বাপে কয় ঠিক আছে খাওয়াইলে খাওয়াবি, না খাওয়ালে নাই, আমার ভিতরে দরকার 14টা করে। আল্লাহ কইছে 4টা, এবারে আরো 8টা বাড়াই লাইছে, আরো 10টা বাড়াই লাইছে। কারবারটা দেখছেন না? মুসা নবীরে শয়তান নাকি হুজুর ওই যে ঝগড়াটা লাগছে জামাই বউয়ে, কাজটা আমি করি, তখন ওই জায়গায় আমি থাকি। 2 নম্বর, ওই জায়গায় আমার ভাইবেন কোন জায়গায়? যুদ্ধ যখন লাগে। কি লাগে? একটু আওয়াজ করে দেখুন না, কি লাগে? যুদ্ধ যখন লাগে, কাফের মুশরিক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লাগে, লাগেনি? আপনি দেখবেন মুসলমানরা যারা যুদ্ধ করতে আইয়া ফিরা জায়গা, যে ফিরা জায়গা বুঝা রাখেন তারা আমি ওই ফিরাইয়া ভাই ফটাইছি। কয় কেমনে? তারে বুদ্ধি দিয়া দে রে, ফাও তুই গিয়ে মরবে কীর্তি, এলাকাত কত কোন আছে, মরলে কি দান্নি মরু, তুই মরবে কীর্তি, তোর বর্জভূত আছে, তোর বিল্ডিং আছে, সোফা সেট আছে, এসি আছে, কত সুন্দর ডিনার সেট মিন আছে, ঝগড়ের মধ্যে বইয়া হুটবি, খাইবি, খাটার মধ্যে ঘুমাইবি বেটা, তুষুকের মধ্যে ঘুমাইবি বেটা, শীতের কম্বল মুড়া দিয়ে হইতে থাকবি বেটা, তুই আনতে মরবি, তুই পড়তে যাবি কীর্তি, বাঁচলে যুদ্ধ করতে পারবি, তুই যাই চা এইতাম যাক। শয়তানে মুসা কালিমুল্লাহ রাখে হুজুর তখন বুঝছেন যে যুদ্ধের ময়দান তো ফিরা জায়গা, তারা আমি ফাটাইছি ভাইছি। কয় 3 নাম্বার, ওই জায়গায় আমার ভাইবেন। কোন জায়গায়? কই দেখবেন যে এলাকায় এলাকায় ঝগড়া লাগে, লাগেনি? কথা কেন লাগেনি? এলাকায় এলাকায় ঝগড়া লাগে, গ্রামে গ্রামে ঝগড়া লাগে, লাগেনি? এবার আসে আমরা বাউন্ডারি তো লাগে, কথা কয় না। আগে আমরা বাউন্ডারি তারা মানুষে খারাপ কই, তখন গর্ব করে কয় ইন্ডিয়ার লোকে লাগতো হইলে বাউন্ডারির দরকার। কথা কয় না। এই যে কয়দিন দেখছেন না, এরা কইছে যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম দখল করব, বাউন্ডারি আগরতলার বর্ডারের লগে। এটা কইছে না ডরে, কথা কয় না। এটা কইছে না কি রে ডরে। এইখান জানে যে ব্রাউনবাড়িয়া দিয়ে শুরু করলে, আর ব্রাউনবাড়ি তার একটা বললাম টেটা লইয়া যদি শুরু করে না, গিটার বক্স লইয়া ইন্ডিয়া ফিরা যাইতে না, কথা কয় না। এটা নিয়ে যাইতার বল। আরে যারা 10টার লেগে নিজেরা ছাড় দেয় না, আর দেশ নিতে এলে বুঝি ছেড়ে দিব। আরে কথা কয় না। তো মুসা কালিমুল্লাহ কইতাছে শয়তান হুজুর 2 পক্ষের ঝগড়াটা এটা আমি লাগাই। কয় কেমনে? প্রথম দক্ষিণ ভাড়া যাই গিয়া কো তোমরা এলাকার দাফরটা কি কম নাকি? টেহা পয়সা, এবার তোমরা বংশের মধ্যে বিদেশি, ইটালি, আমেরিকান, জাপানি কম আছে নাকি বেটা? কয়েকটা ফালাই দেয়, মামলা পাইলে ভাই আমার কি? তো দক্ষিণ ভাড়া তারা কহ ঠিক হইত। এবার শয়তান যায় উত্তর ভাড়া গিয়া তারা রেখো, তোমরা কি দাফরটা কম নাকি মিয়া? এতটা বছর ধরে দেখেছো তোমার ব্যবসা তার চোখের সামনে কেউ আতুল্লা কথা কইতেছে না, তে আবার আগ্গইয়া একটা বললাম টেটা লই আগ্গইয়া আইন, এটা কোনো কথা? ফালাই দে কয়েকটা। তখন তারাও উত্তেজিত হইবা, 2 দল টান টান উত্তেজনা, আবার মার্ডার মামলা মোকদ্দমা আছে না নাই? শয়তানকে হুজুর এটি আমি লাগাই। কে লাগায়? কথা কয় না, কে লাগায়? এতগুলা মানুষ কথা কইলে এই ছাত্রা উড়ে যেমনকার কথা, জোরে কন কে লাগায়? শয়তান লাগায়। তোর জিবরাইল কইতাছে হুজুর যে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে দাঁড়াইয়া বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করতেন, আল্লাহর সাথে কথা বলতেন, ও গো রহমতুন নবী, এটা হচ্ছে এই তুরে সিনাই, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইবার জিবরাইল বলল বরাকে উঠলাম, বরাকে উঠিয়া এক টানে লইয়া গেল বাইতুল মুকাদ্দাসের সামনে, বাইতুল মুকাদ্দাস। ওখানে যাওয়ার পরে রে শুনতেছি অসংখ্য মানুষের আওয়াজ, অসংখ্য মানুষের ধ্বনি শুনতেছি, পায়ের ধ্বনি শুনতে পাচ্ছি। আমি বললাম জিবরাইল রে, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসের ভিতরে, বাইতুল মুকাদ্দাস বলা হয় হাদিসের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কারা? কেন বিগো আপনি মেরাজে যাবেন, আপনাকে সংবর্ধনা জানায়া দেওয়ার জন্য অগণিত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে।
হ্যাঁ মুসলমান, জিবরাইল কই নবী গো এই নেন হাদা বুরাক, এই নেন বুরাকটারে বাঁধেন। কোথায় বাঁধবো? নবী কই একটা ওয়াল ছিল, ওয়ালের একটা ছিদ্র ছিল, ইটের মধ্যে ফেসাইয়া এই বোরাকের ইটটারে ফেসাইয়া এই বুটটারে রশি বাঁধা ইটটারে ফাঁকার মধ্যে ঢুকাইয়া দিছে। বোরাক কি যাইব গা? না না না, বাঁধলে বোরাক যাবে না। কারণ হলো সমস্ত নবীর সুন্নাত পালন হিসাবে আমার রাসূল বোরাকটারে ওখানে বাঁধতেন। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের সামনে তাদের বাহনটাকেও বাঁধতেন। সুবহানাল্লাহ বললাম। এবার নবী বলেন জিবরাইল আমারে নিয়ে গেল ভিতরে গিয়ে দেখি অসংখ্য অগণিত পয়গম্বর কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলতেন না? কাতার বন্দী হয়ে দাঁড়ানো। কে রে জিবরাইল, এতগুলি পয়গম্বর কাতার বন্দী হয়ে দাঁড়ানো কেন রে? জিবরাইল কই নবী গো ওরা দাঁড়িয়ে আছে, আপনার ইমাম মসজিদ 2 রাকাত নামাজ আদায় করবে আপনার ইমামতিতে। ওগো নবী, রহমতুল নবী ইমামতি করলেন, সালাম ফিরাইলেন। রহমতুল নবী কই জিবরাইল আমার টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিছে। আমি ইমামতি কমপ্লিট করার পরে এরপরে জিবরাইল আমাকে জিজ্ঞাসা, হুজুর আপনার ইমামতিতে কারা কারা নামাজ আদায় করেছে আপনি জানেন? রহমতুল নবী কয় না। জিবরাইলকে নবী গো 1 লক্ষ বা 2 লক্ষ কিংবা অগণিত পয়গম্বর এবং আকাশের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতিতে নামাজ আদায় করে তারা মুসল্লি হয়ে গেছে, আর আপনি হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। এই মুসলমান, নামাজ কমপ্লিট হয়ে গেল। রহমতুল নবী বললেন আমি দেখলাম সমস্ত নবীরা মসজিদের এক কোণার মধ্যে সবাই জমায়েত হয়ে রয়েছে। আমি বললাম জিবরাইল, জিবরাইল ওনারা এখানে জমায়েত হয়েছে কেন? আপনার সময় দেখেন না আমাদের অনেকে তাবলিগি ভাইয়েরা, অনেক মসজিদে তাবলিগি তালিম হয়নি, একটা পাশে তারা জমায়েত হয় না? কথা কয় না, হয় না? এইরকম একটা জমায়েত হইল। দেখতেছে উপস্থাপনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন বাবা আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য পয়গম্বর এখানে হাজির, সবাই বক্তৃতা দিয়েছে। শেষে বক্তৃতা, খুতবা মানে কি? বক্তৃতা। শেষে বক্তৃতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিলেন। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, বক্তৃতা দেওয়ার পরে এইবার আদম আলাইহিস সালাম কয়, ও সমস্ত নবীগণ শোনেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন শ্রেষ্ঠ নবী বানাইছে? ওনার বক্তৃতার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা ওনারে কেন শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা ভালো করে খান লাগান। এইবার বক্তৃতা কমপ্লিট হওয়ার পরে সমস্ত নবীরা বাইরে আসছে। বাইরে আসিয়া রহমতুল নবীরে মারহাবা জানায় এবার সফরে পাঠায়া দিচ্ছে ঊর্ধ্বগমন। এবার কি গমন? ঊর্ধ্বগমন। এবার প্রথম আসমান থেকে একটা জিনা নামক লিফট ছেড়ে দেওয়া হলো রহমতুল নবীকে। মেরাজে যাওয়ার বাহন ছিল 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার বোরাক, 2য় নাম্বার লিফট, মানে আজিনা নামক একটা লিফট। মনে করেন প্রথম আসমান থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে ছেড়ে দিয়েছে। 2য় নাম্বার হলো ফেরেশতাদের ডানা, 4র্থ নাম্বার জিবরাইলের ডানা, 5ম নাম্বার সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে রফ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই 5টা বাহন নবী রাসূলুল্লাহ সাল্লামকে মেরাজে নেওয়া। মুসলমান রে, মুসলমান ইমানদারেরা মেরাজে গেলেন। মুসলমান প্রথম আসমান, 2য় আসমান, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আসমান পার হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া সিদরাতুল মুনতাহায় জান্নাত জাহান্নাম তারপরে জান্নাতের উপরে হইল আরশে আজিম। সুবহানাল্লাহ। সংক্ষেপ কইরা দিতেছি, 12টার উপরে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ নিয়া 7ম আসমানে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হুজুর, হে আমার সন্তান, আল্লাহ তোমাকে কি দিয়েছে? ও 50 ওয়াক্ত নামাজ। বলে আলহামদুলিল্লাহ। 6ষ্ঠ আসমানে আসার পরে মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? মুসা কালিমুল্লাহ 6ষ্ঠ আসমানে কয়, হুজুর 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা 2 ওয়াক্তই পড়তে পারে নাই। আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বো কুম্বালা, কাম করবো কুম্বালা, খাইবো কুম্বালা, গোসল করবো কুম্বালা, ঘুমাইবো কুম্বালা।
অফিস আদালত করবো কোন ভালো, এটি কোন সময় করবো? আপনি যান, রহমতুল নবী আবার রফরফে সাওয়ার হয়ে আবার ফিরে গেছেন। আবার ফিরে যাওয়ার পরে কয় আল্লাহ নামাজ বেশি হয়ে গেছে। কে বলছে? আমার ভাই মুসা কালিমুল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলতেন না? 5 কমায় দিলেন। কত? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে 5 কমায় দেওয়ার পরে 45। এইভাবে মুসা কালিমুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে আরশ আজিমে নেওয়াইছে 9 বার। প্রথম গেছে 1 বার, এই হইল 10 বার। একই রাতে আল্লাহর সাথে আমার নবীর পরপর মেরাজ দিদার হয়েছে 10 বার। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান ইমানদারেরা গো, মেরাজ থেকে রহমতের নবী 45 ওয়াক্ত নামাজ শেষ, 5 ওয়াক্ত দিল। মুসা কালিমুল্লাহ 6ষ্ঠ মাস পরে হুজুর কত? 5। আবার যান। রহমতুল নবী আমি আর যাব না। 1 নাম্বার তিনি বললেন আমার লজ্জা লাগে। 2য় নাম্বার আমি যদি আবার যাই নামাজেই থাকতো না। 3য় নাম্বার নামাজ আমার আল্লাহ হাদিয়া দিছে, তো আমার উম্মতের হাদিয়াই থাকে না। আমি চাই না আমার উম্মতের কাছে হাদিয়া ছাড়া যাইতে। সুবহানাল্লাহ কোন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রহমতুল নবী আসলেন। এইখানে প্রথম আসমানের ঘটনা আছে, 2য়, 3য়, 5ম, 6ষ্ঠ, 7ম আসমানের ঘটনা আছে। ওইগুলা ঘটনা একদিনই বলা সম্ভব না। মেরাজের আলোচনা করতে লাগে 6 সপ্তাহ লাগে আমার আলোচনা করতে, শুধু মেরাজের আলোচনা। আমার আল্লাহ তাআলা কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয় পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যাহার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে মেরাজে নেওয়ার কারণ হলো আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন আছে। ওই নিদর্শনগুলি দেখাবার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ কোন না? সবকিছু দেখেন, শোনেন, জানেন কে? জোরে কয় না কে? ভালো করে কান লাগান। এই নামাজ নিয়ে আসলেন। মূলত কথা হইল এই নামাজ আমাদের লাগবে, নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ধরতে হবে কতদিন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? আজকে যেহেতু মেরাজের রাত গেছে, অনেকে বলছেন এই রাত নিয়ে আবার মতানৈক্য কথা আছে না? মতানৈক্য আছে। যাই হোক, কিন্তু মেরাজ হয়েছে এই কথা অস্বীকার করা যাবে না। রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, তাহলে বুঝলাম আমাদের নামাজ লাগবে, সামনে রমজান আছে, রোজা লাগবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত লাগবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া আমাদের লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কোরআন সুন্নাহ ভিত্তিক অনুযায়ী আমল করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জোরে কোন আমিন।